হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমার নাম মুশারফ। আজকের বিষয় যে ভিডিওটা নিয়ে এসেছি, কলকাতা নাইট রাইডার্স যে সুপার ওভারে যে আজকে ম্যাচটা জিতেছে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো শুরু থেকেই শুরু করছি। কলকাতা নাইট রাইডার্স শুরু থেকেই যে 6টা ম্যাচ পরস্পর হেরে আসছিল, প্রথম জিত তাদের খাতা খুলে রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে। আজকের যে ম্যাচটা শুরু হয়েছে, এতদিন আইপিএল এ যে কটা থ্রিলার ম্যাচ এসছে তার সাথে আজকের ম্যাচটাতেও যখন যখন সেই ম্যাচগুলোকে গণনা করা হবে, আজকের ম্যাচটাকেও তার সাথে গণনা করা হবে। তো চলো শুরু করি, বেশি না বকে আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করি। কলকাতা নাইট রাইডার্স যখন প্রথমে ব্যাটিং করে, টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, তখন তখন আমারও মনে হচ্ছিল যে ডিসিশনটা ঠিকই ছিল, কোনো খারাপ ছিল না। কিন্তু যখনই ব্যাটিং এ নামে, টিম সাইফার গোল্ডেন ডাকে যায়। আজিঙ্কে রাহানে 10 রান মোটামুটি করেছিল। তারপরে 34 রান ক্যামেরন গ্রিন করেছে 21 বলে। রোবমান পাওয়েল 1 রান করেছে। তারপরে রিঙ্কু সিং আজকের ম্যাচে যে পুরো ক্রেডিটটা আজকের ম্যাচে অর্ধেক আমি রিঙ্কু সিংকে দেবো আর অর্ধেক আমাদের বোলারদেরকে দেবো। হ্যাঁ, কার্তিক তিয়াগি শেষের দিকে অনেকটাই গড়বড় করেছে, দুটো নো বল দিয়েছে, লাস্ট বলে ছক্কা, যেখানে আমাদের কাছে 90% ম্যাচটা জিতছিল সেইখানে কার্তিক তিয়াগি পুরো 6 খেয়ে পুরো 12টা বেজে দিয়েছে। মানে পুরো মনটা ভেঙে গেছিল আমার। তারপরে রমনদীপ সিং এর 6, আমি ভেবে পাই না যে রমনদীপ সিং কে কেন খেলায় এরা। রমনদীপ সিং এর জায়গায় দাস কামরা আরো অন্যান্য ইয়াংস্টার আছে যাদেরকে চান্স দিলে ভালো খেলবে। আমার তো ভেবে পাই না যে কেন খেলাচ্ছে এরা রমনদীপ সিং কে। একটা ম্যাচে বসে অন্য জনকে কি দেওয়া যায় না? হ্যাঁ, ব্যবহারের আগের ম্যাচগুলোতে রান খাচ্ছিল, দুমদাম মার খাচ্ছিল, ঠিকই কথা, কিন্তু আজকের ম্যাচে ভালো ইম্প্যাক্টফুল বোলিং করে গেছে। তো সুনীল নারায়ণ 4 রান ভালো করেছে। সুনীল নারায়ণ তবুও ঠিক আছে, কিন্তু বোলিং এ যদি আমি কথা বলি, কলকাতা নাইট রাইডার্স বোলিং এ প্রথম থেকে আজকের ম্যাচটা যে হয়েছিল বোলিং পিচেই হয়েছিল, সেটা সবাই মিলে তোমরা হয়তো দেখেই দিয়েছো। তো অনুকূল রয় প্রথম ওভারে এসে 8 রান দিয়েছিল 6 বলে। শুরু থেকেই কলকাতার বোলিং ভালো ছিল। এলএসজিরও শুরু থেকে ভালো ছিল, শুরু থেকেই যে আরে কলকাতার উইকেট ফেলে দিয়েছিল। তো একবারে পুরো ডিস্ট্রয় করে দিয়েছিল। প্রিন্স ইয়াদবও 5 উইকেট নিয়ে পুরো কলকাতার টপ অর্ডারকে ডিস্ট্রয় করে দিয়েছিল একবারে। তাও কলকাতা শুরু ওইখান দিয়েই হয়েছিল। তো তার সাথে কলকাতার যে বোলিং লাইনে আমি যদি কথা বলি, অনুকূল রয় 1টা উইকেট, বৈভব আরোরা 2টো উইকেট নিয়েছে, ক্যামেরন গ্রিন 1টা উইকেট, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী 2টো উইকেট অ্যান্ড কার্তিক তিয়াগি 1টা উইকেট নিয়েছে। তো এখানে তারপরে আমি যদি এলএসজির বোলিং এর কথা বলি, প্রিন্স ইয়াদব আর তারপরে 1টা উইকেট নিয়েছে। কিন্তু শেষ ওভার পর্যন্ত আজকের ম্যাচটা যখন শেষ ওভার পর্যন্ত গেছে, আমারও বুক পুরো একবারে টেনশন চলে এসেছিল সবার সাথে, ঠিক কথা। তো আজকের ম্যাচে যে হারে বোলিংটা করেছে কলকাতা, আর আজকের ম্যাচে যে থ্রিলার ম্যাচটা হয়েছে, পুরো একবারে আমেজিং ম্যাচ হয়েছে। মানে কি বলবো, আমার কাছে আর বলার মতন কোনো নেই। তো তার সাথে কথা হলো আজকের ম্যাচটাতে যে হারে বোলিং হয়েছে, নারায়ণ, বিশেষ করে নারায়ণ সুপার ওভারে যে হারে বোলিং করেছে। আর আজকের ম্যাচে যে এলএসজির একটু ভুলও ছিল নিকোলাস পুরানকে নেভিয়ে, কারণ এর আগেও সুনীল নারায়ণ মেডেন ঢেলেছিল সুপার ওভার নিকোলাস পুরানের বিরুদ্ধে, আর আজকে তাকে প্রথম বলেই তাকে তো করে দিয়েছে। তারপরে 1 রান দিয়ে এডেম মার্কেমকেও উইকেট করেছে। রিঙ্কু সিং এর অসাধারণ ক্যাচ, রোবমান পাওয়েলের অসাধারণ প্রচেষ্টায় আজকে ম্যাচটা শেষ বলেন রিঙ্কু সিং 4 মেরে ম্যাচটা জিতে দিয়েছে। তো আজকের ম্যাচে রিঙ্কু সিং এর সেই অসাধারণ 83 রানের পারি, সুপার ওভারে যে 4 রান মেরেছে সেইটার, আর তার সাথে 5টা ক্যাচের। তো আজকের ছিল এই নিয়ে আমাদের ভিডিও। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানান। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করে নেবেন, আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আগের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।